হাওড়ার ডোমজুড়ে ডাকাতি, আর সেই ডাকাতিতে এবার জালে বিহারের চাচিকে গ্রেফতার করা হয়েছে বিহার থেকে। আর ধৃত মহিলাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে হাওড়ায়। ডাকাত দলের লিঙ্কম্যানের কাজ করত বিহারের এই চাচি। ডোমজুড়ে ডাকাতিতে জালে বিহারের চাচি, ধৃত মহিলাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে হাওড়ায়। কারণ হাওড়া ডোমজুড়ে যে ডাকাতির ঘটনা, সেই ঘটনায় বিহারের চাচিকে এবার গ্রেফতার করা হয়েছে। আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি রয়েছে দেবাশিস, এবং আমার সঙ্গে আরেক প্রতিনিধি ডোমজুড় থেকে রয়েছে দেবাশিস, অন্যদিকে আসানসোল থেকে রয়েছে দীপক। আমি প্রথমেই দেবাশিসের কাছে যাবো। দেবাশিস, এই যে ডোমজুড়ের ডাকাতির ঘটনাতে এই বিহারের চাচির ভূমিকা কি ছিল? দেখো, মূলত পুলিশ যে তদন্ত করে জানতে পেরেছে এবং যে ধৃত মনীষ থেকে শুরু করে বিকাশ ঝা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারে, আশা দেবী মাহাতো ওরফে চাচি ছিল এই ডাকাত দল। এই ডাকাত দল নয়, বিহারের একাধিক এই ধরনের ডাকাত বা দুষ্কৃতীদের লজিস্টিক সাপোর্ট দিত চাচি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে যারা ক্রাইম করতে যেত, সেই রাজ্যে গিয়ে সে নিজে বাড়ি ভাড়া নিত এবং পরবর্তীকালে তার আত্মীয় আসছে বলে সেই ক্রিমিনালদের সেখানে আস্তানা দিত। যেটা করেছিল এই ডোমজুড়ের ডাকাতির ক্ষেত্রেও। আসানসোলে প্রায় 3 মাস সেখানে বাড়ি ভাড়া নেয় এবং পরবর্তীকালে সেখান থেকে অঙ্কুরহাটি, ডোমজুড়ের অঙ্কুরহাটিতে বাড়ি ভাড়া নেয়। তারপরে সেই ডাকাত দল তার আস্তানাগারে এবং তারপর রেইকি করার পর ডোমজুড়ে ডাকাতি করে তারা বিহারে চলে যায়। সেখানে গিয়েও কিন্তু এই আশ্রয়ের জন্য পৌঁছতে হয় চাচির কাছেই। চাচি সেখানে গা ঢাকা দেওয়ার ব্যবস্থা বা বিহারের বিভিন্ন জায়গায় তাদেরকে আস্তানা তৈরি করে দেওয়ার ব্যবস্থা এই চাচি করেছিল। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, এই ডোমজুড়ে ব্যবহৃত যে 2টি বাইক, সেই 2টি বাইক কেনার ক্ষেত্রেও চাচির ভূমিকা রয়েছে। ফলে আরো এই চাচি কি করেছিল, কিভাবে পুরো লজিস্টিক সিস্টেম তৈরি করে, পুরো ঘটনা তদন্ত করতে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আর আবেদন জানিয়ে 14 দিনের পুলিশি হেফাজত তারা পেয়েছেন। এই 14 দিন চাচিকে জিজ্ঞাসাবাদ করে এই ডোমজুড়ের খুনের ঘটনায় বা ডাকাতির ঘটনায় আরো অনেক তথ্য পাবে বলে মনে করছে। বেশ, आसनसोल में रिलेशन था, वहीं आए थे। नहीं, कहाँ ही नहीं। मोनिश माहातो के कौन है? नहीं जानते हैं, कोई नहीं है, हमको नहीं चिंते हैं उस सबको। क्या काम करते थे? आपका काम क्या? खेती बाड़ी करते हैं घर पर। क्या डकाती में प्लान किया? आप डकाती में नहीं। হাওড়ার ডোমজুড়ে ডাকাতিতে জালে বিহারের চাচি, তাকে ট্রানজিট রিমান্ডে বিহার থেকে নিয়ে আসা হয়েছে হাওড়ায়। কিন্তু আসানসোলে দীর্ঘদিন বাড়ি ভাড়া নিয়েছিলেন এই বিহারের চাচি। আসানসোল থেকে আমার প্রতিনিধি দীপক রয়েছে আমার সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, তার মানে আসানসোলেও একাধিক জায়গায় আরো ডাকাতির ছক ছিল এই বিহারের চাচির। একেবারে চাচির বাড়ি হচ্ছে বিহারের সমস্তিপুর জেলায় এবং বিহার পুলিশের কাছে চাচির কোনো ক্রাইম রিপোর্ট নেই। অর্থাৎ বিহারের চাচি, যে চাচির কথা বলা হচ্ছে, বিহারে কোনো অপরাধ কাজ করেনি। তিনি আসানসোলে এসে 3 মাস বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং বিহারের সমস্তিপুরের এক গ্রামের, তার নিজের গ্রামেরই এক পরিচিত ব্যক্তির কাছেই বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং মিডিল ম্যান ছিল বাহাদুর, সেই বাড়ি ভাড়া দেওয়া করিয়েছিল। এবং এই বাড়িতে মহিশিলার 3 নম্বর কলোনির চাষি পাড়াতে এই বাড়িতেই বসে পড়ে গোটা ডাকাতির ঘটনার ছক কষে চাচি এবং ডাকাত দলরা কোন দিক দিয়ে ঢুকবে, কোন গাড়ি ব্যবহার করবে এবং ডাকাতির লুট করা সোনা কোন দোকানে বিক্রি হবে, পুরোটাই কিন্তু চাচি ঠিক করে দিয়েছিল। এবং পালিয়ে পড়ে বিহারের কোন জায়গায় তারা আশ্রয় নেবে সেটাও চাচি ঠিক করে দিয়েছিল। এখন পুলিশ দেখছে কি, আসানসোলে যেহেতু 3 মাস ধরে তার আশ্রয় নিয়েছিল, আসানসোলেও কোনো অপরাধ ঘটনা ঘটাতে পারে। অর্থাৎ বা রানীগঞ্জে যে ডাকাতির ঘটনা ঘটেছিল তার সঙ্গে চাচির কি যোগ রয়েছে সেক্ষেত্রে আসানসোল দেখছে পুলিশ। অনেক ধন্যবাদ দীপক তোমাকে। দেবাশিস, তোমাকেও ধন্যবাদ। ওই ভাড়া দিয়েছিল ওর বাবা বাহাদুর আমাকে বলে যে আমাদের নিজের গতিয়া হয়, আমাদের কুটুম পাড়ায় থাকে, সেটা তো ভাড়াটা তুমি পড়ে আছে, ঘরটা ভাড়া দাও। আমি ঠিক আছে, তো ভাড়া লাগবে, কিন্তু আমি এই ব্যাচেলার দেবো না, ফ্যামিলির সমেত যদি হয় ভাড়া দেবো। আর এই লাগবে আধার কার্ড। তো আধার কার্ড একটা দিয়েছিল, কিন্তু আধার কার্ডটা একদম কালি বোঝা যাচ্ছিল না, নামও বোঝা যাচ্ছিল না। আমি যে এইটা চলবে না, আর ফ্রেজ দেখে দাও। ফ্রেজ দেখে ওর বাবাকে দিলাম, তারপরে আর ওর বাবা আমাকে কাগজটা দেয়নি। তখন আমি চেন্নাই চলে গেলাম। চেন্নাইতে আমার কতদিন ভাড়া ছিল? 3 মাসের উপরে।
কি কাজ করতো কিছু জানতেন? বলছে পাথর আনলোড লোড আনলোড করে পাথর।